ঠিক আছে, এবার যাদের মোটামুটি ওয়াটারের লেকচার 1 হয়ে গেছে ভালো, আর যাদের লেকচার 2 যেটা আমি অফলাইনে অনেক জায়গায় পড়িয়েছি, সেই লেকচারটা যেহেতু মানে কিছু কিছু ব্যাচের স্টুডেন্টরা প্রেফারেবলি আমার কাছে অনলাইনেই ব্যাচে শুধুমাত্র, তাদের জন্য আমাকে ওটা পড়াতে হবে, তাই নাকি? তাই হ্যাঁ তাই মেনলি আমাদের যে স্ক্রিন শেয়ার করা আছে তো, তারপরের ওয়াটারের হ্যাঁ সেকেন্ড লেকচার যেটা আছে, তার প্রথমে যে প্রসেস আছে, যারা অফলাইনে পড়েছো আর একবার দেখে নাও, রিপিট হয়ে যাবে। ফার্স্ট অফ অল যেটা আছে সেটাকে বলে পারমুটেট প্রসেস, ঠিক আছে? পারমুটেট পারমুটেট কি? পারমুটেট হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসে আমরা জলের হার্ডনেসকে দূর করতে পারি, তাই তো রে? মানে সেটা পার্মানেন্ট হার্ডনেস হতে পারে আর একটা টেম্পোরারি হার্ডনেস হতে পারে। পার্মানেন্ট হার্ডনেসের জন্য দায়ী হচ্ছে আমার কোন সল্ট ভাই? ক্লোরাইড আর সালফেট সল্ট উইথ পেয়ারিং অফ কি কি কিসের সাথে পেয়ার করে? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এফি, তাই তো? যেমন ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ফেরাস ক্লোরাইড, ঠিক আছে? এবার আমরা যদি বলি যে টেম্পোরারি হার্ডনেসের জন্য দায়ী কোন সল্ট ভাই? উইথ পেয়ারিং অফ ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এফির সাথে যদি কার্বনেট আর বাইকার্বনেট সল্ট পেয়ার করে, তখন সেটা দায়ী হচ্ছে আমার টেম্পোরারি হার্ডনেসের জন্য। এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছিল তো সবাই নাকি ভাই লোক? কারোর এই হ্যাঁ ব্যাপারে স্যার। কারোর এই ব্যাপারে আশা করছি কোনো সন্দেহ ছিল না, ঠিক আছে? হ্যাঁ দাদা ক্লিয়ার ক্লিয়ার। এবার পারমুটেট হচ্ছে, দিস ইজ আ প্রসেস, দিস ইজ অলসো নোন অ্যাজ জিওলাইট প্রসেস। কি বলে এটাকে? জিওলাইট প্রসেসও বলা হয়, ঠিক আছে? জিওলাইটের ড্রপ পাওয়া যায় জানিস? জলে দিলে জলের, বলে যে জিওলাইটের ড্রপ জলে দিয়ে খাবে, কারণ তাতে জলের গুণগত মান ভালো হয়, আর্সেনিক থাকলে দূর হয়, বা হার্ডনেস থাকলে দূর হয়, বলে কি তো? হ্যাঁ শুনেছি। হুম, শহরের দিকে বেশি শোনা যায় এসব জিনিস। ক্লোরিন মেশাই শুনেছি দাদা জলে। হুম হুম হুম, একদম, তুই ঠিকই বলছিস, ওটা পুকুরে মেশে। ওই প্রসেস যেটা ক্লার্কস প্রসেস বলেছিলাম, তাই তো রে? হ্যাঁ স্যার। একদম। মানে ওগুলো জলকে আর কি পরিষ্কার করে দেয়, বুঝতে পারলি তো? মানে কিছু জিনিস থাকলে ওটা প্রেসিপিটেশন ফেলে দেয়, আর বাকি জলটা, উপরের জলটা দেখবি ক্লিয়ার, একদম চকচক। Permutate is a mixture of sodium and aluminum metal. Silicate of sodium aluminum metal, মানে সিলিকেট মানে কি ভাই? সিলিকেট মানে জানিস কেউ? হোয়াট ইজ সিলিকেট? SiO3 কে বলে সিলিকেট, ঠিক আছে? যদি আমি সোডিয়াম সিলিকেট লিখি এরকম ভাবে লিখবো NaSiO3, যদি আমি অ্যালুমিনিয়াম সিলিকেট লিখি আমি লিখবো LSiO3। কি বললাম, বোঝা গেছে ভাই লোক? সিলিকেট কোনগুলো? সিলিকন কি সিলিকেটের মতন কিছু একটা? আরে ভাই, সিলিকন হচ্ছে একটা এসআই, একটা কম্পাউন্ড, সিলিকেট হলে SiO3 হয়, ঠিক আছে? আহ, ঠিক আছে। যখন আমি NaSiO3 লিখবো তার মানে সেটার মানে হচ্ছে সোডিয়াম সিলিকেট, যখন LSiO3 লিখবো সেটার মানে কি হয়ে যাবে? অ্যালুমিনিয়াম কি ভাই? সিলিকেট। 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 ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ও দা এই SiO3 টা হচ্ছে গ্যাং বলেন না মেটালার্জিতে, সেই আগের দিন পড়াচ্ছিল হ্যাঁ স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক গ্যাং নাকি বেশ। ঠিক ঠিক ঠিক। গ্যাংইউ ওটা গ্যাংইউ নাকি একটা বলে, ঠিক বলেছিস। হ্যাঁ 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 ওইটাই। হ্যাঁ, ওই ওর তারপরে ওই যে আরো কি আছে, মেটাল, তারপরে ওর আছে মানে আকরিক, তাই তো? ওই ওর জায়গাটা। আকরিক আকরিক, হুম, হ্যাঁ হ্যাঁ। ওটাকে গ্যাংইউ বলে, তুই যেটা বলছিস। হুম, হুম, খতরনাক নাম। বিশাল। তোর জন্য অনেক। যতটুকু পড়বি ভালো করে পড়বি, ঠিক আছে? সবাইকে বলছি, কারোর হয়তো বুঝতে অসুবিধা হয়, কিছু সমস্যা চলছে, বুঝতে পারিস না, কিন্তু যতটুকু পড়বি কি করবি? বুঝে পড়বি। স্যার জিওলাইট ওয়াটারের ডেফিনেশন ওটাই হবে তো, না আলাদা আছে? একদম একদম একই, ঠিক আছে? ঠিক আছে। তার সাথে ফর্মুলাটা দিয়ে দিবি ভাই, ঠিক আছে? কেমিক্যাল ফর্মুলা পারমুটেট। মোটামুটি বোঝা টোঝা যায় তো ভাই? যারা অনলাইনেই পড়িস শুধুমাত্র, অফলাইনে নয়, তাদেরকে আমি কিন্তু বোঝানোর চেষ্টা করি ভালো রকম। হ্যাঁ দাদা বোঝা যায় দাদা। ঠিক আছে,
আমি কিন্তু একদম কোনো রকম তোদেরকে অনলাইন বলে কোনো রকম ঢিলা দিই না, যে অনলাইন মানে তোদের আগের দিনে যে একটা নোটিফিকেশন রিলিজ করেছিল ওর উপর একটা ভিডিও বানিয়েছিলাম, সবাই দেখেছিস? ওই যে কবে থেকে এক্সাম হবে না হবে, ঠিক আছে? দেখে নিবি যদি কেউ হ্যাঁ থাকে। দাদা দিয়েছি। ঠিক আছে। কেমিক্যাল ফর্মুলা পারমুটেট হচ্ছে সোডিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, সিলিকন অক্সাইড, সংযোজন। টোটালটা হচ্ছে পারমুটেটের একটা কি ভাই সংকেত, তাই তো? এটা হচ্ছে পারমুটেটের সংকেত, ঠিক আছে ভাই? পারমুটেটের সংকেতটা বুঝতে পেরেছিস? একটু বড় হয় সংকেত, ঠিক আছে? হ্যাঁ দাদা। সংকেতটা একটু বড় হয়। সংকেতটা বড় হওয়ার কারণ হচ্ছে এটা একটা কমপ্লেক্স কম্পাউন্ড, ঠিক আছে? এটাকে বলে একটা কমপ্লেক্স কম্পাউন্ড, সেই জন্য এর এটাকে মানে টোটালি আর কি সংকেতটা একটু তুলনামূলক বড় হয়। এটা মনে রাখতে হবে, কিছু করার নেই ভাই, একটু মাথার মধ্যে রাখতে হবে, ঠিক আছে? কি বললাম বোঝা গেছে ভাই? এই পুরোটাকে তুই যদি ছোট করে লিখতে চাস, ভাই কেউ একজন আমাকে এসএমএস করছে, যাই হোক আমি যখন পড়াবো কোনো স্টুডেন্ট আমাকে এসএমএস করবে না, ঠিক আছে? পড়ানো হয়ে গেলে এসএমএস করবি, আমি রিপ্লাই করতে পারবো, কিন্তু ক্লাসের মাঝখানে রিপ্লাই করতে পারবো না ভাই। যে না না দাদা, ঠিক আছে, আমি ঠিক আছে, করছিলাম দাদা। ঠিক আছে, যাই হোক এসএমএস করবি না। মানে আমি দেখতেও পারবো না, ফালতু হবে জিনিসটা, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, আমি চলো। সবাইকে বলেছি, যাই হোক আবারও বলে দিচ্ছি, করে কোনো লাভ হবে না, আমি পরে দেখে ঠিক বলে দেবো তোকে, ঠিক আছে? সব থেকে আচ্ছা দাদা, ঠিক আছে। এটাকে Na2P বলা হয় অথবা Na2Z। আরেকটা তো Na2Z তো বলে। একদম কেন বলতো, ওটাকে জিওলাইটের জন্য এই Na2টা বাদ হ্যাঁ দিয়ে হ্যাঁ হ্যাঁ, বাকিটাকে আর কি নেওয়া হয়। কি বললাম? Na2 কে বাদ দিয়ে এনএটুকু বাদ দিয়ে বাকিটাকে নেওয়া হয়। বাকিটাকে পারমুটেট বা জিওলাইট হিসেবে দেখা হয় আর কি। সেই জন্য সোডিয়াম পারমুটেট বা সোডিয়াম জিওলাইট বলা হয়। সোডিয়াম একটা ধাতু আর বাকিটা জিওলাইট হিসেবে আমরা দেখি। কি বললাম বুঝতে পেরেছিস ভাই লোক? হম তো ভাই ইকুয়েশন করিস যাই করিস বারবার একই এত বড় তুই সংকেত লিখবি তো না, সেই জন্য শর্টে লেখার জন্য ওটাকে Na2P অথবা Na2Z বলা হয়। কি বললাম বোঝা গেছে? তাহলে আমি যদি এটাকে এবার পারমুটেটের যে যদি আমি টেম্পোরারি হার্ডনেস ফর্মিং সল্টের সাথে রিঅ্যাকশন করি, আমি একটা ডায়াগ্রাম এঁকে দেখিয়ে দেবো, তাহলে সুবিধা হয়ে যাবে যাদের ক্ল্যারিটি আসছে না এখনো কিভাবে হয়। ঠিক আছে ভাই, এবার তাহলে মেনলি যেটা হয়ে থাকে, এবার আমি যদি মানে টেম্পোরারি হার্ডনেস ফর্মিং সল্টের সাথে রিঅ্যাকশন করি, তাহলে ভাই সাত্ত্বিক ক্যালসিয়াম বাইকার্বনেটের সাথে রিঅ্যাকশন হবে, তাই তো? প্লাস হবে Na2P। এটার সাথে যখন আমি রিঅ্যাকশন করব কি হবে, এইদিকে হয়ে যাবে ভাই। একটা কথা মাথায় রাখবি, সবসময় এরকম রিঅ্যাকশনের ক্ষেত্রে কি হয় মাথার মধ্যে রাখবি, যে ক্যালসিয়াম যখনই থাকবে সে সবসময় চেষ্টা করবে যে সোডিয়ামকে বের করে দিয়ে ওর সোডিয়ামের সাথে যে কম্পাউন্ড আছে তার সাথে ফর্মেশন করার। আর HCO3 যেটা থাকে এটা সোডিয়ামের সাথে রিঅ্যাকশন করে নেবে। তাহলে আমি আলটিমেটলি যে ফর্মেশন হবে সেটা কি পাবো ভাই? কি পাবো বল? CAP প্লাস প্লাস 2NaCl। NH3, মানে টোটালি জিনিসটা আমরা পেয়ে যাবো, ঠিক আছে? এরপর যেটা আছে ভাই, এবার তুই যদি কেউ ম্যাগনেসিয়াম দিয়ে রিঅ্যাকশনটা দেখাতে চাস এক্সামে, Mg মানে ম্যাগনেসিয়াম বাইকার্বনেটের সাথে যদি Na2P বা Na2Z এর রিঅ্যাকশন তুই করিস, এই একই কেস হবে। কি হবে ভাই? MgP হয়ে যাবে, তাই তো? প্লাস হ্যাঁ স্যার। প্লাস যেমন আছে আর কি, যাদের আগের দিন হয়ে গেছে তাদের রিভিশন করে নে ভাই, জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আর কারো যদি সে কাল মানে আগের দিনের বা বা নর্মালি যে ক্লাস যাদের অফলাইন হয়েছিল কোনো ডাউট থেকে থাকে তারাও ক্লিয়ার করে নিবি, ঠিক আছে? তোদের একটা ভালো সুযোগ হচ্ছে এটা, এই যে তোরা কোনো কারণে যদি অফলাইন ক্লাসে মনোযোগ না থাকে এখানে ক্লিয়ার করে নিতে পারবি, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ঠিক তো? হ্যাঁ দাদা। কিন্তু এটা নয় যে অফলাইন ক্লাসে আমাকে বকাবি, তাহলে আমি অফলাইন ক্লাসে পড়াতে পারবো না সেভাবে, যেভাবে আর কি পড়ানো উচিত।
যাক, মোটামুটি পড়াশোনা যদি বুঝতে পারিস, এখনো পর্যন্ত আমি কেমিস্ট্রির যত ক্লাস নিয়েছি প্রতিটা ক্লাসই যদি মাথায় ঢুকে থাকে, ভাই লোক তোদের ভাই বা যারা আমাদের বোন আছে সবাইকে বলছি, যারা আছিস তাদের যদি মাথার মধ্যে জিনিসপত্র ঢুকে থাকে তাহলে জানবি যে রাস্তার দিকেই চলছিস। ঠিক আছে? অসুবিধা হয় না তো খুব একটা বুঝতে? না স্যার। না স্যার, বুঝতে পারি তো। ঠিক আছে, জিজ্ঞাসা করাটা আমার কর্তব্য, ঠিক আছে, তাই আমি জিজ্ঞেস করছি। আর বলাটা আমাদের। হ্যাঁ, বলাটা তোদের কর্তব্য, একদম ভাই, একদম সঠিক কথা বলেছিস। আজকে উদ্দীপন কোথায়? উদ্দীপন ওই জয়নাল তো, আছে? হ্যাঁ আছে। উদ্দীপন আছে, কথা বলছে না, কি ব্যাপার বোঝা যাচ্ছে না কেসটা কি হবে। যাই হোক, ওরা যে কাজ মনে হয় ডাউন আছে। ও হচ্ছে ফোন ওর রেখে ইলেকট্রন মনে অন্য কেউ নিয়ে নিয়েছে। হচ্ছে কোথায় চলে গেছে। যাই হোক, ক্যালসিয়াম ক্লোরাইড হচ্ছে একটা পার্মানেন্ট হার্ডনেস তৈরি করার সল্ট, ঠিক আছে, প্লাস Na2P বা সোডিয়াম পারমোটেট এর রিয়াকশন করলে ভাই একই রিয়াকশন। আমাকে বল ভাই, এইসব ইনঅর্গানিক যে বোঝাচ্ছি কারোর কোনো বুঝতে অসুবিধা তো হচ্ছে না? এইরকম ভাবেই পরীক্ষায় লিখবি, ইজিলি পাস করে বেরিয়ে যাবে। লোক বলে যে পরীক্ষায় শক্ত কোয়েশ্চেন হয়েছে, শক্ত মানে বুঝিস? শক্ত ও সহজ প্রশ্ন দুটোর মধ্যে তফাৎটা কোথায় জানিস ভাই? যখন কোয়েশ্চেনটা সিম্পলি না করে একটু ঘুরিয়ে করে তখনই সেটা শক্ত হয়ে যায়, তাই তো? যখনই তোকে বলবে যে পারমুটিক পদ্ধতি না বলে যদি বলে জিওলাইট রিয়াকশনটা তুমি বলো, তুই ভাই ভাববি বসে বসে হোয়াট ইজ জিওলাইট। এই জন্য দুটো তিনটে নামও মনে রাখতে হবে, অথচ সবই জানিস, পরীক্ষায় পড়লেও লিখে দিতে পারতিস, কিন্তু ছেড়ে দিয়ে চলে এলি। এটাকে বলে শক্ত প্রশ্ন, ঠিক তো নাকি ভাই লোক? হ্যাঁ দাদা। হ্যাঁ স্যার। পি গুলো নিয়ে কারো কোনো সন্দেহ নেই তো ভাই? কোনো সমস্যা নেই তো? পি ভাই আমি এরকমই লিখি, কি বলি বল? পি গুলো একটু মানে করে নিবি, আমার লিখে লিখে এটা অভ্যেস হয়ে গেছে, খারাপ তো লাগে না? না 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 সব একদমই না। ঠিক আছে, যাই হোক, এবার ধর, এবার মানে সংকেত কিভাবে হয় জানিস তো সবাই? মানে আমাকে আবার নতুন করে দেখানোর দরকার নেই। ধর NaCl আছে, ঠিক আছে, তার মানে N এর যোজ্যতাও এক হয় আর ক্লোরিনের যোজ্যতাও এক হয়, কোনাকুনি যদি গুণ করি হয়ে যাবে। ওটা কোনাকুনি গুণ হয়ে যায়, কেমন হয়ে যায় এনেছি। যদি H2SO4 করি সেক্ষেত্রে কি হয়? হাইড্রোজেনের যোজ্যতা এক আর SO4 এর যোজ্যতা হয় -2, তোমার 2, তাই তো? এভাবে গুণ করে দিলে হয়ে যাবে H2SO4। SO4 একটা টোটাল একটা কম্পাউন্ড, এরকম নয় যে সালফার সালফার অক্সিজেন, এরকম কোনো নয়, ঠিক আছে? এটাকে সালফেট মূলক বলে। কি বলে? সালফেট মূলক। ঠিক আছে ভালো, তাহলে এর রিয়াকশন গুলো বোঝা গেছে যে পার্মানেন্ট হার্ডনেস আর এমনি নর্মাল এর সাথে কি রিয়াকশন করে, বোঝা গেছে তো নাকি? হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার। ওকে, ঠিক। দাদা, বলো ভাই উদ্দীপন। তুমি আমাকে খুঁজছিলে? আমি ভাবছিলাম যে ভাই কোথায় গেল, ভাই কথা বলছে না, আমি ভাবলাম ফোন রেখে মনে হয় কোথাও ঘুরতে চলে গেছে। আমি তোমাকে reply দিই। কি বলছে? প্রসেসটা এঁকে দেখিয়ে দিই নাকি? ভাই তোর কথা শোনা যায়নি। আমি মানে বলবো যে যদি পারমুটিট পড়ে তোরা এঁকে দেখিয়ে দিবি, এতে বেশি মার্কস পাওয়া যায়। কোনো ব্যাপার না ভাই, ছোট আঁকা একটা, ঠিক আছে, বেশি বড় আঁকাও না। দা সেই ট্যাংটা আবার আঁকছো? ঠিক বলেছিস ভাই। প্রতিভা ঠিক মনে আছে কিন্তু, যাতা কথা নয় এটা। এইটা ভাই এর যে রিয়াকশনটা হয় সবাইকে বলছি, এটা একটা নর্মাল ট্যাঙ্কের মতো হয়, ঠিক আছে? এইটা ইজিলি আঁকা যাবে, এটা নিয়ে কোনো চাপ হবে না। পরীক্ষায় যদি পারমুটিট প্রসেস পড়ে একবার টুক করে এঁকে দিবি, তাতে নাম্বার বেশি পাবি। দা তুমি যেগুলো আঁকতেছো সবই এঁকে দিতে পারবো। তাই? ভাই বিশাল ব্যাপার রে। হ্যাঁ, এঁকে দিতে পারবো, কিন্তু কি লিখছে তো মনে নেই। যা, তাহলেই তো কেস হয়ে গেল।
আঁকার সাথে সাথে লেখাটাও তো জানতে হবে, তবেই তো তুই আসল খিলাড়ি হবি নাকি? হ্যাঁ, হালকা লিখতে পারবো। তাহলে একটু পড়তে হবে, তার জন্য তাহলে বলছি যে কিছু কোশ্চেন পারমুটি বা জিওলাইটের কিছু কোশ্চেন বললে ভালো হয়। হ্যাঁ অবশ্যই। দেখ ভাই, পারমুটিটের প্রথম কোয়েশ্চেন পড়বে যে হোয়াট ইজ পারমুটিট, ঠিক আছে? তুই প্রথম যেটা লেখালাম ওটা লিখবি, তারপর বলবে যে পারমুটিট রিয়াকশন গুলো লেখো। তুই মানে নর্মালি টেম্পোরারি হার্ডনেসের সাথে যে রিয়াকশন হয় যেটা প্রথমটা লেখালাম, তারপর পার্মানেন্ট হার্ডনেস ফর্মিং সল্টের সাথে যে রিয়াকশন হয় সেটা লিখবি। এছাড়াও যদি পুরোটা ডিসক্রাইব করতে বলে ছবি এঁকে ডিসক্রাইব করবি। এইরকম কোয়েশ্চেনই বারবার ঘুরিয়ে ফিরিয়ে পড়বে। কি বললাম, বোঝা গেছে? হ্যাঁ ঠিক আছে, বুঝেছি স্যার। আমি যেগুলো পড়াই ওর মধ্যেই প্রশ্ন থাকে ভাই, ঠিক আছে? না স্যার, একটু ভয় লাগে তো, আর কিছুই না। কিচ্ছু ভয় পেতে হবে না। ভয় কেন পাবি তুই? তুই যদি ভয় মানে ব্যাপারটা কি, আমাদের কাছে পড়েও তুই ভয় কেন পাবি? আমি তো এটাই বুঝতে পারছি না। আমরা তো যথেষ্ট চেষ্টা করি সবাই মিলে। যে কটা টিচার আছে ভাই সবাই খাটে কি না? স্যার খাটে, আমি আর খাটি। সে তো খাটের নাম জানি। তাহলে ভয় স্যার ওদের বলে দেখ ভাই, ভাই ভয় দেখাচ্ছ। একটা কথা শোন, তোকে বলে রাখি, তুই যদি যুদ্ধ শুরু হওয়ার আগেই তুই ভেবে নিস যে আমি হেরে যাব, তাহলে তুই আর কি করে যুদ্ধক্ষেত্রে নামবি বলতো ভাই? সবাইদের স্যার ইংলিশটা প্রথম থেকে। মানে যুদ্ধক্ষেত্রে নামার আগে সবসময় নিজেকে পজিটিভ রাখতে হবে, তাই তো রে ভাই? যে না আমি পারবো, ভয় খাবি না ভাই। হ্যাঁ সে যতই তোর মধ্যে, আমি জানি যে ভয় লাগাটা জরুরি, কিন্তু ভয় কম খাবে। ঠিক ভয় আছে যত স্যার। খাবে তত ভয় গ্রাস করবে। ভয়ে তাহলে ভয়ই লিখতে পারবি না পরীক্ষার হলে, অর্ধেক কোয়েশ্চেন ওখানেই বাদ চলে যাবে। হুম। আমরা তো আছি তার জন্য, যাতে ভয় ক্লিয়ার হয় তোদের, ওই জন্যই তো এত খাটাখাটনি। অফলাইন অনলাইন কত রকম ভাবে তোদের হেল্প করা হচ্ছে। তুই ভাব, একটা দিনও তোদেরকে ফ্রি রাখা হচ্ছে না, প্রতিদিন কিছু না কিছু একটা ক্লাস দিয়ে দেওয়া হচ্ছে, হচ্ছে কি না? হ্যাঁ তা তো হচ্ছে। এইটাই, ওই জন্যই এনগেজ রাখা, যাতে তোরা সবসময় পড়াশোনার মধ্যে থাকিস, তাই তো রে? যাতে ভয় দূর হয়, এতই প্র্যাকটিস করবি যাতে তোর কি হবে ভাই, ভয়টা দূর হবে। ভয় তুই খাবি কেন? তুই তো পড়িস। ওই যে প্রথমে যখন ক্লাস শুরু হয় সায়ন্তী কার কথা বলছিল, এবার সিলেবাসই কিছু জানে না, ভর্তি হয়েছে নতুন একটা। যাই হোক, ওদের থেকে তো তোর সিচুয়েশন ভালো। এই ভেবে তুই নিজেকে কনফিডেন্ট রাখবি সবসময়, যে ভাই আমার তো ওদের থেকে অবস্থা ভালো রে। ঠিক তো ভাই? হুম। দাদা একটা কোশ্চেন ছিল। হ্যাঁ অবশ্যই বল ভাই, কোয়েশ্চেন কর, তার জন্যই তো আমি বসে আছি। কলেজে কটা নোটস দিয়েছে, ওখানে কোশ্চেনটা ছিল রাইট শর্ট নোটস অন জিওলাইট প্রসেস, তখন কি হবে? একদম এই পুরো প্রসেসটা লিখে দিবি, দরকার পড়লে এটাও এঁকে দিবি, এঁকে বুঝিয়ে দিবি। কি বললাম বুঝতে পেরেছি ভাই? আমি আমি তো এটাই এতক্ষণ ধরে বললাম। অনেক সময় পারমুটির নাম নাও দিতে পারে, এই দেখ এদের এখানে দিয়ে দিয়েছে সিওলাইট পাস। এটাকে বলে ওই তো একই লাস্টে এক্সপ্লেনেশন দেওয়া, তারপর রিয়াকশন দেওয়া, তারপরে ডায়াগ্রাম করে দেওয়া, দিয়ে দেবে নাম্বার। আবার কি ভাই, নাম্বার দিতে বাধ্য রে। ও নাম্বার দেবে না, নাম্বার কাটার কোনো জায়গাই নেই। ওর মানে ওর কোনো পূর্বপুরুষ এসে নাম্বার দিয়ে যাবে তোকে, নাম্বার দেবে নাকি? ইয়ার কি হচ্ছে? ও নাম্বার দেবে না, ওর বাপ নাম্বার দেবে। যেটা আমি বলবো না সেটা উদ্দীপন কিন্তু বলে দেবে, বুঝলি তো সত্যি? দীপন ভাই ফর্মে আছে। এটাই হচ্ছে, ও সেটা বলে দেবে। আমি যেটা বলতে চাইছি না, রেকর্ডিং চলছে, ও কিন্তু বলে দেবে সেটা। যাই হোক, এখানে কেসটা কি হয়, এখান দিয়ে কি হয় তুই ভালো করে বুঝবি। সবাই এবার দেখে নে যারা নর্মালি। চলো চলো চলো, হ্যাঁ। এইখান দিয়ে প্রথমে হার্ড ওয়াটারটাই পাঠাবো। এর প্রসেসটা একটু অন্য, একদম নিচে জল পাঠিয়ে দিবি প্রথম, ঠিক আছে? জলটা এবার বেরোবে, জল বেরোচ্ছে, তার জল নিচে পরিষ্কার জল আছে। না, হ্যাঁ এবার সফট ওয়াটার, সফট এবার ওয়াটার। জলের লেভেলটা বাড়ছে, তাই তো রে? বেড়ে কি হবে, হুম। এখানে গ্র্যাভেল আছে, গ্র্যাভেল মানে পাথরকুচি। এই পাথরকুচিটা ছাঁকনির কাজ করবে। ওই মানে এতই পাথরকুচি রাখা আছে ওর মধ্যে, মানে ওটা পুরো জলটাকে মানে যাবতীয় যা জিনিসপত্র ছোট ছোট যদি কিছু নোংরা পাতি থেকে থাকে সেগুলো এই গ্র্যাভেলের মধ্যে দিয়ে
শুষে নেবে গ্র্যাভেল, ঠিক আছে ভাই? তারপর এটা যাবে হচ্ছে জিওলাইটের মধ্যে দিয়ে যাবে। জিওলাইটের মধ্যে দিয়ে গিয়ে যে জলটা পাবে সেটা হবে আমার কি জল ভাই? একদম সফট ওয়াটার, যেটা এখান দিয়ে আমি বের করে নিতে পারবো একটা প্যাচ লাগিয়ে বা একটা কি লাগিয়ে ভাই, ওই নর্মালি কিছু এক্সিট কিছু একটা লাগিয়ে আমি বের করে কল টল লাগে। হ্যাঁ, কল মানে ওই যাই হোক একটা কিছু ব্যবস্থা করে আমি বের করে নিতে পারবো। কি বললাম বোঝা গেছে? এইখান দিয়ে কেন ঢোকানো হয় 10% ব্রাইন NaCl সলিউশন? হোয়াই? বিকজ তুই দেখবি কখনো জল ফুটিয়ে খাবি, দেখবি জল ফুটিয়ে খেলে কিরকম টেস্ট আসে, দেখবি একদম মানে সেই লবণগুলোকে শেষ করে দেয়, দেখবি খেতে ভালো লাগে না। তাই জিওলাইট দিলেও জলের টেস্ট একটু দাদা জিওলাইট দিলে একটু জলের টেস্ট একটু তেতো মতো হয়ে যায়, ঠিক আছে? আমি নিজে খেয়ে দেখেছিলাম কয়েকবার, একটু তেতো মতো লাগে জিওলাইট দিলে জল, সেই জন্য হ্যাঁ দাদা একদম মুখে মুখটা হ্যাঁ ভাও করে দেয়। একদম বাজে মানে বাজে টেস্ট, ঠিক আছে? যাই হোক, ওইটা যখন NaCl দিই আমি, তাহলে NaCl মানে খাদ্য লবণ, সবাই জানে। এই খাদ্য লবণ যদি জলের সাথে একটু মিশিয়ে দিস, দেখবি জলের টেস্টটা ভাই নুন ছাড়া কিছু টেস্ট ভালো লাগবে? তুই বল, তুই ভাত খাস বা যাই খাস, তুই নুন না মিশিয়ে খেলে তুই খেতে পারবি? না দাদা খাওয়া যাবে না। তেমনই এইখানে সেম জিনিস ভাই। তুই যখন NaCl ব্রাইন সলিউশন মিশিয়ে খাবি, মানে জলটাকে মেশাবি, তাহলে জলের টেস্টটা আগের মতো অবস্থায় ফিরে আসবে। তারপর তুই জলটাকে ইউজ করতে পারবি সফট ওয়াটার হিসেবে। বোঝাতে পেরেছি? একদম ইজি ফিগার, হ্যাঁ দাদা। সবাই ড্র করতে পারবে। হ্যাঁ, ফিগার ক্লিয়ার তো সবার? এইটুকু এইটুকু আঁকতে পারবি না ভাই নাম্বারের জন্য কষ্ট করে? হুম। হ্যাঁ দাদা দাদা এঁকে পারবো দেবো। না আমি। কে পারবে না বললো রে ভাই? সবাই পারবে দাদা। সেটাই। যাই হোক, আমি চেষ্টা করবো ভাই। আমি ছবিটা সহজ আছে। সহজ নেই তাহলে? দেখ ভাই, পরীক্ষায় পরীক্ষায় লেখাটা একটা স্টাইল, একটা আর্ট। আমি বলে রাখছি, পরীক্ষা মানে শুধুমাত্র বসে পড়লে হবে না, পরীক্ষায় বসে নাম্বার তোলাটা একটা আর্ট। সে যত বড় আর্টিস্ট, তার নাম্বার তত ভালো হবে, ঠিক তো নাকি? এরপর হেডিং কি? হুম। EDTA, ঠিক আছে? EDTA হচ্ছে মানে একরকম কি বলবো, এটা ডিটারমাইন করতে সাহায্য করে যে জলটা হার্ড ওয়াটার না অর নট। কি বললাম বোঝা গেছে? দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, EDTA। হোয়াট ইজ দ্য দাদা ফুল ফর্মটা বলবো দাদা? ফুল ফর্ম বলবো? বল, কি ট্রাই করতেই পারি। ওই বল বল বল। ইথিলিন ডায়ামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড, এরকম কিছু একটা না? হ্যাঁ একদম একদম ঠিক। ইথিলিন ডাইয়ামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড, তাই তো? হ্যাঁ দাদা। ঠিকই বলেছি। এইটা ভাই আমি বলে রাখছি, শোন, যদি ওয়াটার থেকে কোনো কোয়েশ্চেন যদি আমার মতো টিচারকে সেট করতে বলে, আমি EDTA রাখবো। ওটা আমাদের স্যারও বলেছে দাদা এইখান থেকে দেবে এইটা, আমি মানে এই রিটের আমি সেটা টপিকটা। পার্সোনালি বললাম, যারা মেনলি কেমিস্ট্রিকে ভালোবাসে। আমি নিজে কেমিস্ট্রিকে খুবই, কেমিস্ট্রি সাবজেক্টটা আমার খুব প্রিয়, ফিজিক্স কেমিস্ট্রি দুটোই আমারও প্রিয়। দাদা। তার সাথে কেউ আমাদের নোটসেও দিয়েছে যে হোয়াট ইজ ইডিটিএ। কেউ যদি EDTA আমাকে মানে ওয়াটার থেকে কোয়েশ্চেন সেট আপ করতে বলে, আমি EDTA অবশ্যই রাখবো। এটা আমার পার্সোনাল চিন্তা ভাবনা। এবার কেউ যদি এবার অন্য কোয়েশ্চেন সেট আপ করবে, আমি EDTA রাখবো, তার সাথে জিওলাইটটা দিয়ে দেবো। এই দুটো কোয়েশ্চেন আমার সেট আপ হবে। বলা যায় না ভাই, আমি যে এখন এই কথাটা বলছি, হতে পারে প্রশ্ন সেট আপ হয়ে গেছে, হতে পারে। হ্যাঁ দাদা তাই হতেই পারে। আমার কথা মেনে চলবি, কিন্তু কখনো কখনো কিছু কিছু কথা বলে দিই, দেখবি শেষে গিয়ে ওটাই পড়ে যাচ্ছে। আমাদের নোটসে দিয়েছে, বলে যে হোয়াট ইজ ইডিটিএ। দেখেছিস? ওই দেখো বেরিয়েও গেছে। বেরিয়ে গেছে। এবার কখন কি সেট আপ হয়ে যায় ভাই, যে হালকে भी नहीं लेने का। হুম। ছেলেপেলেদের আর কি করলে ইন্টারেস্ট আসবে, আমি এটাই বুঝতে পারছি। ইন্টারেস্ট আসছে তো পড়াশোনা নাকি ভালো? হ্যাঁ হ্যাঁ স্যার। দাদা। ওকে। আমি ও দাদা বলছি এই চ্যাপ্টার থেকে দাদা এই নিউমেরিক্যালের টপিক কি ওই হার্ডনেস থেকেই দিতে পারে নাকি আর একদম তো একদম নেই নিউমেরিক্যালস, মানে? নিউমেরিক্যালস ওই যে প্রথম দিন আগের দিন ওই যে ফর্মুলাটা করাচ্ছিলাম, ওখান থেকে হয়। আমি চিন্তা ভাবনা করেছি, আর এরপর একটাই টপিক থাকে, ঠিক আছে, আয়ন এক্সচেঞ্জ প্রসেস। এটা পড়িয়ে দেওয়ার পর আমি কিছু একটা ক্লাস রাখবো শুধু ওয়াটারের যা নিউমেরিক্যালস হয় তোদেরকে করিয়ে দেবো। ওই কোশ্চেন প্র্যাকটিস। কোয়েশ্চেন প্র্যাকটিসের একটা নিউমেরিক্যাল রাখবো, যেমন রাখি আর কি, যেমন ফিজিক্সের আগের দিন হ্যাঁ রেখেছিলাম হ্যাঁ। ইউনিট 10। আমি একটা প্ল্যানিং এ চলি, বুঝতে পারলি তো, যাতে তোদের কোনো সমস্যা না হয়। থিওরি যখন পড়াই শেষে একটা ক্লাস রাখি, যেখানে টোটালি কোয়েশ্চেন প্র্যাকটিস করিয়ে দিই।
তাহলে ভাই এবার নামটা কেন হয়েছে? হোয়াই দিস টাইপ অফ নেম? ইথিলিন, দুটো কার্বন আছে সেই জন্য এর নাম ইথিলিন। CH2 গ্রুপকে আমরা ইথিলিন বলে। ইথিলিন গ্রুপ হিসেবে দেখি। ডাইঅ্যামিন, দুটো অ্যামিন গ্রুপ আছে, এন যেখানেই থাকবে সেটা মানে অ্যামিন গ্রুপ। অ্যামিন আর গ্রুপের 4টে নাম কি ভাই? অ্যাসিডিক অ্যাসিড আছে। আর NH2 এইভাবে থাকে। এইটাকে বলা হয় অ্যারাইল গ্রুপ বা অ্যালকাইল গ্রুপ, তাই তো রে? এটাকে হ্যাঁ বলা হয় অ্যালকাইল অথবা অ্যারাইল গ্রুপ, ঠিক আছে? আর যে কোনো রকম CH3 C2H5 এইগুলো থাকা মানে এটাকে আর গ্রুপের আন্ডারে ফেলা হয়। বেঞ্জিনের ওপর NH2 মানে তো অ্যানিলিন হয়ে যাবে আর একদম এরকমই। একদম ওই রকম ব্যাপার, মানে ওটাকে অ্যামিন গ্রুপের, ওগুলো অনেক বড় জিনিস, যাই হোক অত ডেপথে তোদের নেই, আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি। যেমন এইরকম ভাবে OH থাকলে এটাকে হাইড্রক্সিল গ্রুপ বলে। COOH গ্রুপ থাকা মানে অ্যাসিড গ্রুপ, কি গ্রুপ? অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। হ্যাঁ, এটাকে বলা হয় হাইড্রক্সিল গ্রুপ বা অ্যালকোহল গ্রুপ, তাই তো? অ্যালকোহল, হ্যাঁ অ্যালকোহল দিয়ে আমরা জানি। যে নরমালি লিখি C2H5OH, এটা মনে হচ্ছে ভাই ইথাইল অ্যালকোহল, যেটাকে মদ বলে, যেটা ইথিলিন, ইথিলিন নাকি ইথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল, ইথিলিন, হ্যাঁ হ্যাঁ একদম হ্যাঁ, একদম ইথিলিন। এটার ইথিলিন মানে ইথিলিন। এটার আর কি মানে ওই কেমিস্ট্রির গত নাম হচ্ছে ইথিলিন, আর নরমালি এটাকে আমরা ইউজ করি মদ হিসেবে, ইথাইল অ্যালকোহল। ছেলেপিলেরা আশা করছি কেউই খায় না, সব ভালো সভ্য ছেলেপিলে খেতে, আমাদের কেউই মদ ছোঁয় না কোনদিন। যাই হোক ওইসব নিয়ে আলোচনা করবো না, সবাই ভালো না ছেলে, দাদা না, আমাদের ভাইয়েরা কেউ কোনদিন মদ ছোঁয় না। যাই হোক, তো এইগুলো হচ্ছে দাদা আমিও খাই না তো। আবার কি কেউ খায় না কেন? টেট্রা অ্যাসিটিক অ্যাসিড, হ্যাঁ তার মানে অ্যাসিটিক অ্যাসিড গ্রুপ। 4টে অ্যাসিডিক অ্যাসিড গ্রুপ আছে বললে, 4টে হ্যাঁ, অ্যাসিডিক এখানে অ্যাসিড। অ্যাসিড গ্রুপ 4টে আছে সেই জন্য টেট্রা। একটা থাকলে মোনো, দুটো থাকলে ডাই, তিনটে থাকলে ট্রাই, চারটে থাকলে হচ্ছে একটা কি ভাই? থাকলে টেট্রা, টেট্রা, পাঁচটা থাকলে পেন্টা, ছটা পেন্টা, থাকলে হেক্সা, হেক্সা, সাতটা থাকলে হেপ্টা, আটটা থাকলে 8টা থাকলে অক্টা, অক্টা, ঠিক আছে, নটা থাকলে ননেন, আর 10টা আর থাকলে ডেকেন। ডেকেন, ডেকেন। ক্লিয়ার হয়ে গেছে সব? এই তো আবার কি। ও স্যার এটা এটা জিনিসটা কিসের? এটা এখনো আমি জাস্ট ইডিটি এর প্রথম, এখন আমি কনসেপ্টটা বলে দিচ্ছি যে হোয়াট ইজ ইডিটি, ঠিক আছে? এবার আসলে ইডিটি কি কাজে ইউজ হয় এবার সেটা বলবো, বোঝা গেছে? এই জিনিসটা কিসের এখন বুঝতে পারিনি। যে আমাদের মাইকটা বন্ধ করো, অন্য জায়গায় গেছিলাম একটু। আচ্ছা আচ্ছা, কে বলছে এই কথাটা ভাই? হাউ ইডিটি ইজ ইউজড, কোয়েশ্চেনটা এইভাবে পড়ে, হাউ ইডিটি ইজ ইউজড, শুধু তোদেরকে বাঁচানোর জন্য এটাও দিয়ে দিতে পারে ইডিটি কি, হোয়াট ইজ ইডিটি, ঠিক আছে? তাহলে ইডিটি কি লিখবি? ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড, তার সাথে সংকেতটা লিখে দিবি, ঠিক আছে? আর যদি এই কোয়েশ্চেনটা পড়ে যায়, হাউ ইডিটি ইজ ইউজড টু ডিটারমাইন the total hardness of water, যাদের পড়া হয়ে গেছে বা অফলাইন ক্লাসে যাদের পড়িয়েছি তাদেরকে আমার রিকোয়েস্ট যে অনলাইন ক্লাস অবশ্যই অ্যাটেন্ড করবি, কারণ তোরা কোনো সায়েন্টিস্ট নয় বা কোনো মহাপুরুষ নয় যে অফলাইন হয়ে গেছে বলে অনলাইন আর পড়বো না, ঠিক তো নাকি? তোদের রিভিশনটা হয়ে যাবে আর বাড়িতে বেশি মাথা মারতে হবে। আর আপনি যেগুলো বলছেন ওগুলোই হাফের বেশি নোটসে দিয়েছে। দিয়েছে তো? হ্যাঁ ওগুলোই তো দিয়েছে দেখছি। আরে ভাই দেবে তো বটেই। ভাই আমি যেগুলো পড়াই সেগুলো ইম্পর্টেন্ট বলেই তো পড়াই, নাহলে আমি কেন পড়াবো তোদের? আমি তো তোদের পাস করানোর জন্যই চেষ্টা চালাচ্ছি নাকি ভাই, ঠিক তো? কলেজে দেওয়ার আগে সেটা আমি তোদেরকে বলে দেবো যে কোনটা কোয়েশ্চেন আসতে পারে, অত সোজা জিনিস না। যাই হোক, আমি যেটা পড়াবো সেগুলো খালি পড়বি ভালো করে, পাস করার চিন্তা ভাবনাটা মাথা থেকে সরাবি, এই চিন্তা ভাবনাটা মাথা থেকে সরিয়ে দিয়ে পাস করবো। কি চিন্তা ভাবনা করবি? কি করে ভালো নাম্বার পাবো, আজকে থেকে চিন্তা ভাবনাটা একটু সাইডে রাখ, ঠিক আছে? কি বললাম ভাই? প্রথমে প্রসেস হচ্ছে উই অ্যাড, কি করি ভাই আমরা? ভাই প্রথম প্রসেসটা শোন। ইডিটি এর প্রসেস হচ্ছে প্রথমে একটা হার্ড ওয়াটার নেবো, ঠিক আছে, যেখানে আমার পার্মানেন্ট হার্ডনেস ফর্মিং সল্ট আছে, ক্যালসিয়াম ক্লোরাইড থাকতে পারে, ঠিক আছে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড বা FeCl2 থাকতে পারে। এখানে আমি ফার্স্ট অফ অল উই অ্যাড ইবিটি, ইরিওক্রোম ব্ল্যাক টি, ঠিক আছে, যার যার মানে সংকেতটা অনেক, মানে সংকেতের থেকেও বড় ব্যাপার হচ্ছে স্ট্রাকচারটা আছে, ওটা অনেকটা বড় স্ট্রাকচার, যেটা তোরা যদি বলিস আমি ড্র করে দিতে পারি ফর ইওর রেফারেন্স।
ওরা পারি এই ইবিটিএস স্ট্রাকচার দাদা ইবিটি স্ট্রাকচারটা একটু বড় স্ট্রাকচার, ঠিক আছে? ওর মধ্যে বহুতই বড়। বেনজিনের স্ট্রাকচার, বেনজিন দুটো বেনজিন রিং থাকে, দুটো কি তিনটে? ওরা যদি কি 4টে থাকে না দাদা? 4টে থাকে তো হ্যাঁ, মনে হয়। 3-4 থাকে। এঁকে দিন একবার। ঠিক আছে, আমি আঁকবো, আগে এই জিনিসটা বুঝিয়ে দিই, ঠিক আছে? চলো। ওটা ভালোই লাগবে, খারাপ লাগবে না, ঠিক আছে? এবার যে নর্মালি যেটা হয়ে থাকে, প্রথমে আমরা যে হার্ডওয়্যারটা নেবো তার মধ্যে আমরা কি অ্যাড করবো? উই অ্যাড ইবিটি, ইরিওক্রোম ব্ল্যাক টি, ঠিক আছে, ইনটু হার্ড ওয়াটার। প্রথমে আমি হার্ড ওয়াটারে অ্যাড করবো যার পিএইচ অ্যারাউন্ড, পিএইচ কত হবে ভাই? অ্যারাউন্ড কত হয় রে? 10। পিএইচ অ্যারাউন্ড 10 হওয়া মানে একটা বেসিক ওয়াটার, তাই তো? ক্ষারীয় জল, ক্ষারীয় ক্ষারীয় জল, আমরা অ্যাসিডিক জল নেবো না এখানে, ঠিক আছে? ক্ষারীয় নেবো, যেহেতু ওয়াটারের আমরা এখন ক্ষরতা নিয়ে কথা বলছি, হার্ডনেস নিয়ে কথা বলছি, তাই তো? It will give a wine red color. যে কালারটা প্রথমে জলে মেশালে আসে সেটা হচ্ছে ওয়াইন রেড। ভাই সিরিয়াসলি বলছি, কেউ যদি এক্সপেরিমেন্টটা করে থাকি সিডিটি এর, যে কালারটা আসে লেভেলের কালার, কেউ মনে হবে যে ওয়াইন সত্যি সত্যি ওয়াইন রেখে দিয়েছে ভাই, মাথা পাগলা হয়ে যাবে কালারটা যদি কেউ দেখে। যাই হোক, কেউ যেন ভাই খেয়ে ফেলিসনি ওয়াইন ভেবে। এবার আমরা কি করবো ভাই? এবার ওই যে দেখ ভাই, টাইট্রেশন করতে গেলে একটা বুলেট থাকে, একটা পিপেট থাকে। পিপেটের, স্যার তাই তো? স্যার বলো। স্যার হার্ড ওয়াটারের পর কি লিখেছেন? হার্ড ওয়াটার পিএইচ অ্যারাউন্ড 10, পিএইচ, এটা পিএইচ, ঠিক আছে পিএইচ, ঠিক আছে ভাই। আলটিমেটলি যেটা আমাদের একটা বুলেট থাকে, একটা পিপেট থাকে, তাই তো? পিপেটের মধ্যে আমরা হার্ড ওয়াটার নিয়েছি হুইচ কন্টেনিং ইবিটি অ্যান্ড দ্য কালার ইজ ওয়াইন রেড। এরপর আমরা কি করব? বুলেটের মধ্যে আমরা নর্মালি ইডিটি এর সলিউশন নেবো, ইডিটি এর সলিউশন নেবো, ঠিক আছে? এবার আমরা যদি ওই সলিউশনটাকে ওয়াইন রেড কালারের এগেনস্টে যদি আমি টাইট্রেশন করি, তাহলে ওই ওয়াইন রেড কালারটা সামহাউ উইল চেঞ্জ দ্য কালার অ্যান্ড বিকাম ব্লু। বুঝতে পারছি? ব্লু স্কাই ব্লু হয়ে যায় তো। নাও when wine red color complex titrated against EDTA, অবশ্যই এটা সলিউশন, শুধু EDTA নয় ভাই, তার সাথে একটা মিক্সচার আছে, ডিস্টিলড ওয়াটারের সাথে একটা মিক্স করা আছে, তাই তো? সলিউশন নিয়েছি। the color of complex, কি কালার কমপ্লেক্স ছিল ভাই? ওয়াইন রেড চেঞ্জেস টু ব্লু কালার। ভালো লাগছে তো সবার বুঝতে নাকি না? হ্যাঁ দাদা সেটা ঠিক আছে, ব্লু কালার showing the end point, ভাই সিরিয়াসলি তোরা যদি ছেলেপিলে একটু কল্যাণীতে ব্যবস্থা করতে পারিস, তাহলে আমি সিরিয়াসলি উইকে একদিন করে অবশ্যই যাওয়ার চেষ্টা করবো। তোরা সেই দাদা ছেলেবেলে বুঝলা তো একটু কিরমন টাইপের জন্য আমি নিজেও বুঝলাম না কেন এমন করলো। কোনো গুরুত্ব নেই বুঝলা তো এদের। বলছে যে আগের দিন স্যারকে বলেছে, স্যারও খেপে গেছে। সে বলছে যার 11-12 এর সাইজ তো পেরে যাবো। ঠিক বলছে পরের সেম হ্যাঁ, পরের সেমিস্টার থেকে পড়বে অনেক ইয়ে। ঠিক আছে, যে যা বলছে। তো অভিনন্দন ছিল তো আমার সাথে, ও জানে। যে যা ভালো বুঝছে। ওইটাই হ্যাঁ, যার স্বাভাবিক বলছে ওদের ইয়েতে পড়ছে, একাডেমিতে পড়ছে। যাই হোক, এইসব বিষয়ে পরে কথা বললে ভালো হয় না। ঠিক আছে, যাই হোক, এটা একটা মানে স্ট্যান্ডার্ডকে বোঝানোর চেষ্টা করছি কি হয়। তোরা ভাই তোদের 100% দিবি, আমরা তোর জন্য খাটছি এত, ঠিক আছে? কি করছে না করছে ওসব দেখা দরকার, সিরিয়াসলি বলছি।
যাই হোক, আমি আঁকার অত ভালো আঁকতে পারি না, সেই জন্য আঁকাটা ঠিক হচ্ছে না। তোরা বুঝতে পারলেই হবে, তোরা যাতে ওই বুঝতে কালারটা চেঞ্জ করে দিন না। ব্ল্যাক চেঞ্জ করে দেবো। মানে ফানেলটা অন্য কালারটা বলছি। ও ঠিক আছে, করে দিই। যাক গে ভাই, বোঝা তো যাচ্ছে মোটামুটি যে আমি হ্যাঁ দাদা থাকি। টাইট্রেশন করছি। এটা বুলেট, এটা পিপেট, এখানে আমি টাইট্রেশন করে জিনিসটাকে টাইট্রেশন করছি, যার মধ্যে আমার নর্মালি যেটা আছে, এর মধ্যে আছে কি, এর মধ্যে আমি কি নিয়েছি ভাই, হার্ড ওয়াটার নিয়েছি, তাই তো? হার্ড ওয়াটার নিয়েছি, যার সাথে আমি কি অ্যাড করেছি, ইবিটি, তাই তো? ইবিটি, যার ফলে ওই যে কমপ্লেক্সটা তৈরি হচ্ছে ওর কালার হয়ে গেছে ওয়াইন রেড। এবার আমি এর মধ্যে নিয়েছি হচ্ছে ইডিটিএ সলিউশন, ঠিক কি না? কেউ যদি কলেজে টাইট্রেশন করতে দেয় এইভাবে করে দিবি। এবার ফার্স্টে আমার কালার হয়, ফার্স্টে আমার কালার ছিল ওয়াইন রেড, যার আলটিমেট কালার হয়েছিল এন্ড পয়েন্ট। এন্ড পয়েন্ট আমার কালার হয়েছিল কি, ব্লু। ব্লু। ঠিক আছে, এটা দাদা প্র্যাকটিক্যালি করলাম আমরা কলেজে। করেছিলি তো? হ্যাঁ দাদা, আগের দিনই করিয়েছিল এটা আমাদের। ঠিক আছে, তো আরো ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। লাইট ব্লু হয়েছিল, আমাদের কলেজে করিয়েছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আলটিমেটলি টাইট্রেশন যদি আমরা করি, ফার্স্টে আমার ওয়াইন রেড থাকবে, তারপর ওয়াইন রেড থেকে আমার হয়ে যাবে ব্লু। এটা হচ্ছে আমার ইডিটি এর একটা কি বলবো এক্সপেরিমেন্ট, ঠিক আছে? এর যদি ইডিটি এর মানে যে যে আলটিমেটলি যে ফরমেশনটা হয়, যদি তার রিয়াকশনটা আমি লিখি, আলটিমেটলি আমি কি লিখেছিলাম ভাই, আমি নর্মালি লিখেছিলাম হচ্ছে ইডিটি এ NCH2CH2N, তার সাথে CH2COOH। যেহেতু এর মধ্যে জলীয় দ্রবণের মিক্সচার আমি করেছি, যেহেতু জলের মধ্যে মানে কি ব্রাইন NaCl ও মেশানো থাকে অনেক সময়, সেই জন্য এর যে হাইড্রোজেন অণুগুলো আছে ওগুলো কি দিয়ে প্রতিস্থাপিত হয়ে যাবে ভাই, সাবস্টিটিউট হয়ে যাবে CONA দিয়ে, তাই তো নাকি? এনে দিয়ে, ওই তো সোডিয়াম দিয়ে। সোডিয়াম দিয়ে প্রতিস্থাপিত হয়ে যাবে, কারণ জলের শুধুমাত্র যেহেতু আমি ইডিটিএ না ইডিটিএ সলিউশন ইউজ করছি, তাই তো? তো জল বেরিয়ে যাবে ওখান থেকে, হ্যাঁ, ওই ওখান জায়গায় থেকে এনে ঢুকে যাবে। জল হয়ে গিয়ে আর তার সাথে আমার আলটিমেটলি থাকবে হচ্ছে CONA। তার সাথে আমি যদি ইবিটি ইউজ করি, ইরিওক্রোম ব্ল্যাক টি, ঠিক আছে, তাহলে যে কমপ্লেক্সটা তৈরি হবে এটা একটা জটিল একটা যৌগ তৈরি হয়। যাই হোক, এই জটিল যৌগটা তৈরি হবে, তার সংকেতটা ভাই কারো যদি মুখস্থ না হয় তাকে জোর জবরদস্তি মুখস্থ করতে হবে, বলে দিলাম। একবার লিখবি, দুবার লিখবি, 3-4 বার লিখবি, দেখবি মুখস্থ হয়ে যাবে। হবে কি না? হতেই হবে। এইখানে আমি জানি না কি মূলক আছে, এবার যা খুশি ঢুকতে পারে, এখানে হাইড্রোজেনও ঢুকতে পারে আর জলও ঢুকতে পারে, এই সরি এও ঢুকতে পারে, কি বলে সাত্বিক, সোডিয়ামও অ্যাড হতে পারে, সোডিয়ামও ঢুকতে পারে। সোডিয়ামও ঢুকতে সোডিয়ামও পারে। ঢুকতে পারে। ঠিক আছে ভাই, এবার নাইট্রোজেনের যেহেতু একটা করে মানে মোটামুটি 3টে হাত থাকে আর একটা তার সাথে লোন পেয়ার থাকে, তাহলে এই দিক বরাবর আমার COO একটা মেটালিক কম্পাউন্ড এখানে তৈরি হয়ে যাবে, CH2। আর এই দিক বরাবর আমার ঠিক একই জিনিস থাকে, COO, CH2। আর এই যে একটা করে লোন পেয়ার আছে, এই যে টোটাল কমপ্লেক্স কম্পাউন্ডটা হবে, একে অ্যাড করবে, এটা একটা কমপ্লেক্স কম্পাউন্ড। ও এটা চিলেটিং লিগ্যান্ডের আন্ডারে পড়ে নাকি গো? ঠিকই বলেছিস, এটা চিলেট লিগ্যান্ডের আন্ডারে পড়ে, একদম ঠিক। এসব হ্যাঁ অনেক হ্যাঁ, অনেক অনেক ডেপথের জিনিস, যাই হোক এই জন্য এইসব কথা আমি তুলছি না, বুঝতে পারছিস তো? বাদ দাও বাদ দাও বাদ দাও, তো যাই মাথা হোক, ঘামিয়ে লাভ নেই। ঠিকই বলেছিস কথাটা, এটা একটা চিলেট মানে লিগ্যান্ডের আন্ডারে পড়ে, যেহেতু এটা একটা বিশাল বড় কম্পাউন্ড তৈরি হয়ে যায়। হুম। ঠিক আছে, যাই হোক বোঝা গেছে। যদি এটা যদি বুঝতে না পারিস ভাই, আমি আবারও বলছি, এটা যদি কারো বুঝতে অসুবিধা হয় সে ভাই এটাকে মুখস্থ করে নিবি, এটা বোঝার কিছুই নেই যদিও। ইরিওক্রোম ব্ল্যাক টি, কেউ যদি চাস আমি কি ড্র করে দেবো ইরিওক্রোম ব্ল্যাক টির সংকেত যেটা হয়ে থাকে, যেহেতু কেমিস্ট্রির মানে পড়ানোর একটা ইন্টারেস্ট আছে, ওইসব জিনিস
ড্র করলে আর কি, নিজেরও ভালো লাগে। হ্যাঁ দাদা করে দিন। ঠিক আছে, দাও করে দাও। ইবিটির সংকেত অবশ্যই জরুরি। ভাই আমি বলবো যে পড়ে না, খুব বেশি পরীক্ষায় পড়েনি, হয়তো কয়েক বছরই ফেলেছে। যদি ফেলে দেয় তার ভালো স্টুডেন্ট যারা আছে তাদের জন্য অবশ্যই জিনিসটা ড্র করাটা উচিত। ঠিক আছে তো, মোটামুটি বোঝাতে যাচ্ছে তো ভালো। হ্যাঁ দাদা। ওটা আরেকবার একটু দেখান। একটা সেকেন্ড ভাই, এটা ড্র করে নিই, তারপর দেখিয়ে দিই। অসুবিধা নেই তো ভাই? না না, কেউ কিছু একটা বলার চেষ্টা করছে কিন্তু রোবটের মতো শুনছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেউ কিছু বলার চেষ্টা হ্যাঁ, করছে বিপদ, তাই না? কিন্তু রোবটের ওই তো পিয়াসা নাকি? পিয়াসা বলো। মাইক অন হয়ে গেছে। তোমরা মাইক খোলোনি কেন আজকে? হ্যাঁ তুমি তো মাইক খুলে কথা বলো, আজকে তো একবারও অন করে দেখছি, তড় খারাপ। ও তো জয়েন ব্যাটারিতে করলো চার্জ মনে হয় শেষ হয়ে গেছে। কিছুক্ষণ আগে। ও গাফিলতি, ব্যাটারিতে চার্জ শেষ। পড়াশোনায় গাফিলতি দিচ্ছে, চাপ হয়ে যাবে, তাই নাকি? দেখ ভাই এটা হচ্ছে ব্যাটারিতে চার্জ শেষ মনে হয়। হতে পারে। যাই হোক, এটা হচ্ছে ইবিটির সংকেত, ঠিক আছে, ইরিওক্রোম ব্ল্যাক টি। আমি বলবো ভাই, যারা কেমিস্ট্রির প্রতি ইন্টারেস্টেড বা ক্লাসে থাকিস রেগুলারলি, আর যাদের ভালো মার্কস তোলাটা একটা টার্গেট, তারা অবশ্যই এঁকে নিবে, এটা প্র্যাকটিস করে নিতে হবে। 3টে বেঞ্জিন রিং আছে, তার সাথে নাইট্রোজেনের সাথে উপর দিক বরাবর একটা হাইড্রোক্সিল আছে, নিচের দিক বরাবর একটা নাইট্রো আছে। আমি একটা জিনিস একে বুঝিয়ে দিচ্ছি, এই হচ্ছে আমার বেঞ্জিন। বেঞ্জিনের সংকেত কি? C6H6, তাই তো? এই দিকে হচ্ছে বেঞ্জিনের একটা করে হাত থাকে, থাকে কি না? বা তুই এটাকে গোল করেও দেখাতে পারিস ভিতরে, গোল করেই দাও। হ্যাঁ, গোল করে দে, সব থেকে ভালো হবে, ঠিক আছে? গোল মানে, রেজোনেন্স বোঝাচ্ছে। গোল মানে সেটা নয় কিন্তু, ভিতরে হাত আছে কিন্তু, ঠিক আছে? বন্ড বন্ড, ওই তো হ্যাঁ রেজোনেন্স বোঝাচ্ছে। ঠিক আছে, তাও ভালো করে এঁকে দিই ভাই। এরা মানে হয়তো অনেকের বুঝতে অসুবিধা হতে পারে। গোলটা ভাববে কি জিনিস, গোলটা কেন আসে সেটাও একটা বড় এক্সপ্লেনেশন আছে। এটাকে রেজোনেন্স বলে। রেজোনেন্স জিনিসটা কি? এর যে এই বন্ডটা আছে, এ এখানে চলে আসে, এ এখানে চলে আসে, আবার এ এখানে চলে যায় পরের, মানে এটা একটা রেজোনেন্সের স্টেপ। কি বললাম ভাই, বুঝতে পারছিস? যারা আর কি এই সম্পর্কে আইডিয়া নেই, রেজোনেন্স অনেক বড় জিনিস, আমি ছোট করে বলছি। সেই জন্য ভাই প্রতিটা, আবার এ এখানে আসার পর কিছুক্ষণ পরে আবার এখানে শিফট করবে, সেই জন্য এই মিডিলের আমি এটাকে গোল করেও দেখাতে পারি, যেহেতু ঘুরছে হাতগুলো। কি বললাম, বোঝা গেছে? যদি বেনজিনের মাথায় ওইচ লাগিয়ে দিই, তাহলে সেটা হয়ে যায় ফেনল। ফেনল। ফেনল যেটার এমনি নর্মাল নাম হচ্ছে কার্বলিক অ্যাসিড, কার্বলিক অ্যাসিড। এটাকে ফেনল বলে। এইবার যদি আমি বেনজিন রিং আঁকি, তার এই পজিশনে আমি ফেনল লাগিয়েছি, এই পজিশনটাকে বলে অর্থ পজিশন, এই পজিশনটাকে বলে মেটা, আর এই পজিশনটাকে বলে প্যারা। প্যারা। যদি আমি অর্থ পজিশনে NO2 গ্রুপ লাগাই, এটার নাম হয়ে যাবে অর্থ নাইট্রোফেনল। অর্থ নাইট্রোফেনল। হ্যাঁ, যদি মেটা পজিশনে লাগাই হয়ে যাবে মেটা নাইট্রোফেনল, আর যদি প্যারাতে লাগাই প্যারা নাইট্রোফেনল। এইখানে যে NaSO3 আছে, তার প্যারা পজিশনে দুটো নাইট্রোজেন লাগানো আছে, আর এর সাথে মেটা পজিশনে একটা করে হাইড্রক্সিল, আর এর মেটা পজিশনে নাইট্রো গ্রুপ লাগানো আছে। এর মানে এর রেসপেক্টে এটা মেটা হচ্ছে, কিন্তু ব্যাপারটা বোঝ। কিন্তু নাইট্রোজেনের রেসপেক্টে অর্থ পজিশন, ঠিক কি না? আমি যদি সোডিয়াম সালফেটের দিক দিয়ে দেখি, এইটা আমার কোন পজিশন হচ্ছে? এই ফেনলটা মেটা নয়, এটা তো অর্থ, এটা মেটা। যাই হোক, এই অত ভেবে লাভ নেই, এটা একটা কমপ্লেক্স কম্পাউন্ড। বল ভাই। বলছিলাম যে এই যে আমাদের যে অর্থ নাইট্রোফেনলটা আছে না, মানে যে ইভিটিএস স্ট্রাকচারে, ওইটার পাশে দাদা আরেকটা বেনজিন রিং থাকে নাকি গো? না একটু দেখো তো। আমি তেমনি তিনটেই জানি যতদূর সম্ভব, বুঝলি তো? এইবার তিনটেই তিনটে দাদা, আগে টিচার দাদা 4টে করিয়েছিল দাদা। এইবার দেখ ভাই, ওরা কি করেছে জানিস তো? ওরা সলিউশন দেখিয়েছে। সলিউশন ইরিওক্রোম ব্ল্যাক টিতে একা নয়, এ তো জুড়ে জুড়ে ও থাকে। হো হো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, মানে এ আবার আরেকটা বন্ড তৈরি করবে তো Na+SO3 এর সাথে, এইখান থেকে শুরু হয়ে যাবে আবার, এইখান থেকে আবার শুরু হয়ে যাবে Na+SO3,
মাইনাস। ও না না না, এবার দাদা ঠিক আছে ঠিক আছে, আবার না না এবার বুঝলাম। তুই যদি হ্যাঁ তিনটে হ্যাঁ জায়গায় হ্যাঁ। চারটেও এঁকে দিস তোর ভুল কিছু হবে না, কারণ এটা তুই সলিউশন আঁকছিস, তুই হুম। একটা কমপ্লেক্স, আরে ভাই কমপ্লেক্স কম্পাউন্ডে তুই তিনটে কেন 5টা বেঞ্জিনিংও দেখাতে পারিস। হ্যাঁ আমি শুধু এবার একটা ঠিক আছে দাদা। কম্প্যাক্ট স্ট্রাকচার তোদেরকে দেখিয়ে দিয়েছি, একটা কম্প্যাক্ট, না না এটাই ঠিক আছে দাদা। ঠিক আছে। হ্যাঁ দাদা। হুম, হুম, চলো। কোনো অসুবিধা নেই এখনো পর্যন্ত যতদূর পড়িয়েছি। না না ঠিক, তাহলে এবার বল কারো কিছু, কে কি জিজ্ঞেস করছিলি ভাই? হ্যাঁ ওই উপরের দিকে কে একজন তুলতে বলছিলি, এইখানটা না ভাই? দাদা এই আঁকাটা একবার দেখাও তো। আচ্ছা একটা সেকেন্ড, নিচে রাখাটা এটা? না না উপরেরটা, ও এটা এইটা, হ্যাঁ হ্যাঁ। দাদা ওইটা কি করেছিল আবার বলো তো, আমি তখন নেটটা স্লো চলছিল বলে এটা লেফট হয়ে গেছিল। এটাকে বুলেট বলে তাই তো রে, আর এটাকে বুলেট বলে। পিপেট বলে। টাইট্রেশনের সময় এই বুলেটে নেওয়া হয় ইডিটিএ, আর পিপেটে নেওয়া হয় হার্ড ওয়াটার এর ইবিটি সরি, ইবিটির কালার, টোটাল যে সলিউশনটা তৈরি হয় তার কালার ওয়াইন রেড। যখন আমি টাইট্রেশন করব শেষের দিকে যত আসবে রেড কালারটা আস্তে ব্লু হয়ে যাবে। ব্লু হয়ে যাবে। যখনই ও আরেকটা কথা দাদা, হুম, সেই দাদা আমাদের দাদা জানো এটা ব্লুটা হয় কেন? হ্যাঁ উদ্দীপন বল। দাদা ব্লুটা হয় কেন? ব্লুটা হয় ওটাই ইন্ডিকেট করে আর কি, মানে যে আমার এক্সপেরিমেন্টটা শেষ হচ্ছে। এই যে কমপ্লেক্সটা তৈরি হয় না, ও। এই দেখ এই যে কমপ্লেক্সটা তৈরি হয় না, এর কালারটা ব্লু। এই যে লিখেছি কমপ্লেক্স কম্পাউন্ড, আচ্ছা এইটা আলটিমেটলি ব্লু কালার হয়ে যায়। তখনই বুঝে নিতে হবে যে এই জায়গায় চলে এসেছে এক্সপেরিমেন্টটা, বুঝলি তো? আচ্ছা, হুম, মানে এক্সপেরিমেন্ট শেষ তাই তো? একদম ওই কন্ডিশনে আসা মানে হ্যাঁ। এক্সপেরিমেন্ট সেট ভাই, একদম সত্যি কথা। এটা কি বলেছে CH2C বল CH2C লিখেছো ওটা? সি ডবল আমি মাইনাস মানে সি ডবল লিখে ছেড়ে দিয়েছি, ঠিক আছে। ওখানে একটা মাইনাস। মাইনাস লাগিয়ে দিতে পারি, সামনেরটাও সেম হবে তো? লাগিয়ে দে। হ্যাঁ সামনেরটাও সেম হবে তো? কোনটা? এইদিকে সামনের দিকেরটা? হ্যাঁ। এখানে না না, এ তো মেটালিক কম্পাউন্ডের সাথে যোগ আছে, এটা কোনো অসুবিধা, এটা যেমন যে আছে। দুদিকেই ওটা না, বলছি দুদিকেই সেম হবে তো, CH2C। হ্যাঁ রে, এই দুদিকেই তো CH2C ডবলই লিখেছি রে। দাদা বল বলছিলাম দাদা, আমাদের যেন আগের দিন এই ওয়াইন রেডের জায়গায় ভায়োলেট পড়ানো হয়েছিল দাদা এটা কলেজে। কি জানি, ভায়োলেট তো করানোর কথা নয়, ওয়াইন রেডি হয় আমি যতদূর জানি। মানে ওনার টপিকের নাম দিয়েছিল ডিটারমিনেশন অফ টোটাল হার্ডনেস। ওটা আমাদেরও হয়েছিল, তখন ম্যাম বলছিল জলটার নাকি হার্ডনেস বেশি ওই জায়গাটার, ওর জন্য ওরকম হয়েছিল। ঠিকই বলেছে, জলের হার্ডনেস বেশি হলে অনেক সময় ওয়াইন রেড না হয় ওটা কালারের হয়ে যায় ভায়োলেট। ভায়োলেট না? ও তাহলে ঠিক আছে চলো। তা বেগুনি হয়ে যায়? ঠিকই বলেছিস, বেগুনি হয়ে যায়। ওরে তাহলে মনে হয় যে ঠিক আছে, সবাই ক্লিয়ার হয়েছে। আর যদি কিছু কোয়েরি থাকে বল, তাহলে আমি নেক্সট দিন বাকিটা কন্টিনিউ করবো, ঠিক আছে? এইটুকুই থাকতে আছে। বল, ইন্টারেস্ট লাগছিল? আশা করছি সবাই ভালো লেগেছে ক্লাস। হ্যাঁ ও এই সামারিটা লিখে দাও এটা। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস। আর কারো কিছু কোয়েরি থাকলে বলবি, একটা সেকেন্ড দাঁড়া, আমি রেকর্ডিংটা খালি অফ করে দিই, তারপর যাবতীয় যা কথা বলার বলবি। 5 মিনিট আমি থাকবো। তাহলে প্রথমে আমি কি পড়িয়েছি? প্রথমে পড়িয়েছি হচ্ছে কি ওই তো এই পারমুটেড ওই জিওল পারমুটেড পারমুটেড অর হ্যাঁ। জিওলাইট এটাকে বেস এক্সচেঞ্জ প্রসেসও বলে, ঠিক আছে? বেস এক্সচেঞ্জ প্রসেস। বেস এক্সচেঞ্জ প্রসেসও বলা হয়। এই তিনটে নামই কোনটা কোয়েশ্চেন দিয়ে দেবে, সেই জন্য নামগুলো আমি বলে দিলাম, ঠিক আছে? এবার তারপর পড়লাম হচ্ছে কি পড়লাম, ইডিটিএ, তাই তো? ইডিটিএর রিঅ্যাকশন পড়েছি, ফুল ফর্মটা ইম্পর্টেন্ট, ফুল ফর্ম। তার সাথে আমার ইম্পর্টেন্ট হচ্ছে এর সংকেতটা লিখবি, তার সাথে সাথে রিঅ্যাকশনস গুলো লিখবি। এইবার আমার যে ইরিওক্রোম ব্ল্যাক টি কি, হোয়াট ইজ ইবিটি, ইরিওক্রোম ব্ল্যাক টি এর সংকেতটা ইম্পর্টেন্ট নয়, তাও জেনে রাখা ভালো, ঠিক আছে? দিয়ে দিলেই করে দেবো। টু বি ডিটারমাইন্ড
টু বি ডিটারমাইন্ড লিখে দিই, তো ডিটারমাইন করে নিতে পারবি পরে, ঠিক আছে। যাই হোক এই জিনিসটা দেখতে হবে। তার সাথে আমার যে টাইট্রেশন করা হয়, যে ফার্স্টে যে কালার থাকে, কালার হয়ে যাচ্ছে আমার ওয়াইন রেড। এটা হতে পারে আবার কি কালার? ভায়োলেট। ভায়োলেট, যদি হার্ডনেস বেশি থাকে। ঠিকই বলছো, ভায়োলেট কালার হতে পারে ইফ হার্ডনেস ইজ মোর, তাই তো? হ্যাঁ দাদা। হার্ডনেস ইজ মোর। আর এন্ড পয়েন্ট আমার কি আছে? ব্লু। ব্লু। ঠিক আছে, আশা করছি সবার মোটামুটি ঠিকঠাক লেগেছে। প্লাস এঁকে টেকে দিবি, ভালো নম্বর পেয়ে যাবি পরীক্ষায়। নো ইস্যু।